আসসালামু আলাইকুম দর্শক। প্রিয় দর্শক, আপনি যদি গমের ব্যবসা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আপনাদের গম সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি মকবুল হোসেন প্রোফাইল থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বাংলাদেশকে বিদেশ থেকে গম আমদানি করতে হয়। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ প্রচুর পরিমাণে গম বিদেশ থেকে আমদানি করছে। প্রিয় দর্শক, সেই নিউজের অর্থাৎ আজকে আমরা যে সেই নিউজের পরবর্তী যে তথ্যটি সংগ্রহ করছি, সেখানে আজকে সকালে, আজ অর্থাৎ 12 ডিসেম্বর, আজ সকালে বিদেশ থেকে আমদানি করা গম বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রিয় দর্শক, এখন কি পরিমাণ গম কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আজকের নিউজটি সংগ্রহ করা হয়েছে দৈনিক ইন্ডিপেন্ডেন্স থেকে। এবং যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে সেটি হলো, প্রিয় দর্শক, তার আগে জানিয়ে দেয় যে এই নিউজটি প্রকাশিত হয়েছে 12 ডিসেম্বর, অর্থাৎ আজ দুপুর 2:01 অর্থাৎ কিছুক্ষণ আগেই। এখানে যে হেডিংটি করা হয়েছে সেটি হলো, দেশে পৌঁছেছে ইউক্রেন থেকে আমদানি করা গম। তার মানে যে গমটি আমদানি করা হয়েছে সেটি ইউক্রেন থেকে আমদানি করা হচ্ছে। এবং কি পরিমাণ গম আমদানি করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সকাল 6:30টার দিকে, অর্থাৎ আজ সকাল 6:30টার দিকে 52,500 টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে। তার মানে কুতুবদিয়ায় পৌঁছে গেছে আমাদের এই এনভি এনজয়। প্রিয় দর্শক, তার মানে বুঝতেই পারছেন যে 52,500 টন গম, এটি কিন্তু কম না। আর প্রিয় দর্শক, এখন বিভিন্ন জায়গায় গম বপন করা হচ্ছে। তবে একটি তথ্য আপনাদের দিয়ে রাখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি, সেখানে এবছর তুলনামূলকভাবে গমের আবাদটা কম হয়েছে, যার কারণে সামনে গমের বাজার দরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এখানে বলা হচ্ছে, খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটি। তার মানে বিদেশ থেকে আর সরকার যে খাদ্যশস্য আমদানি করছে বা করবে তার প্রথম চালান হলো এই 52,500 টন গম। প্রিয় দর্শক, এখানে বিজ্ঞপ্তিতে আরো কিছু উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে। সেটি হলো, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে। তার মানে প্রথমে নমুনাটা সংগ্রহ করা হবে, সেটি পরীক্ষা করা হবে, তারপরে খালাস করা হবে। এবং বলা হচ্ছে যে 31,500 টন গম চট্টগ্রাম বন্দরে খালাস হবে এবং বাকি 21,000 টন খালাস হবে মোংলা বন্দরে। প্রিয় দর্শক, এবং এই খালাস হতে অর্থাৎ বন্দরে গম খালাসের জন্য সময় লাগতে পারে 10 দিন। তার মানে 10 দিন পর থেকে আমরা কিন্তু বাজারে ইউক্রেন থেকে আমদানি করা এই গমগুলো দেখতে পাবো। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। এবং যদি আপনি ব্যবসায়ী হন তাহলে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং মকবুল হোসেন প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।